আর যাওয়ার আগে আরেকটা কথা মনে পড়ে গেল, পুরান কথাই। তো কথাটা হচ্ছে গিয়া, হারিয়ে গেছে অনেক কিছু, সকাল থেকে রাত। হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত। হারিয়ে গেছে প্রথম প্রেমের টুকরো হওয়া মন। চলতি পথে হারিয়ে গেছে বন্ধু কতজন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করেই আমরা একদিন রাজশাহীর উদ্দেশ্যে রওনা। উদ্দেশ্যটা তত জটিল কিছু না, জাস্ট একটা ফ্রেন্ডের দোকান উদ্বোধন হবে, তাই ইনভাইট করলো। তো রাজশাহী শহরটা আসলেই অনেক সুন্দর। আমরা রাতে এবং দিনে অনেক ঘোরাঘুরি করছি, অনেক ভালো লাগছে। ঘোরাঘুরির এক পর্যায়ে রাজশাহীর বিখ্যাত কয়েকটা জায়গায়ও আমরা গেলাম। তো আমার বন্ধুর রাজশাহী গ্যাজেট নামের যেই দোকানটা ছিল, সেই দোকানটাও ওপেনিং হয়েছিল রোজ শুক্রবার আগস্টের 15 তারিখে। তো বন্ধুর উদ্দেশ্যে একটা গান হয়েই যাক। বন্ধু আমার পানের দোকানদার ও মহানারে। তো বেশি হই হুল্লা না করেই রাজশাহী গ্যাজেট ওপেনিং এর কাজটা খুব সিম্পল ভাবেই করে নিলাম। আর রাজশাহী গ্যাজেটের লোকেশনটা হচ্ছে নাজমুল হক স্কুলের অপোজিটে, কাদেরগঞ্জ, রাজশাহী। তো আমরা এখন দোকানের ভিতরে ঢুকবো এবং দেখব দোকানটা কিভাবে সাজিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এ হচ্ছে রাজশাহী গ্যাজেট, আর এই জায়গার নাম হচ্ছে নাজমুল হক স্কুলের অপোজিটে, কাদেরগঞ্জ। এভরিওয়ান, আজকে উদ্বোধন হতে যাচ্ছে। আর আমার নামে কিন্তু ইমরান ভাই আমার বিটা, ঠিক আছে? সো সবাই দোয়া রাখবেন এবং ভালোবাসা রাখবেন, আর সবাই দোয়া করবেন রাজশাহী গ্যাজেটের জন্য। সো ইনশাল্লাহ। তো যাই হোক, রাজশাহীতে আসছিলাম আমি, মামুন ভাই, আবির ভাই, বেল্লাল, মিজান ভাই ও রাজশাহীর কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং বন্ধু পাপন ভাই। তো সবার সাথে মোলাকাত শেষ করে আমরা একটি চার্জার কিনবো, আর সেই চার্জারটা কিনবে হচ্ছে মিজান ভাই এবং বিক্রি করবে আবির ভাই। এখন আমরা সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমাদের এই অনুষ্ঠানটি শেষ করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দ্বিতীয় দিন রাজশাহী গ্যাজেট উদ্বোধন হয়েছে। সো প্রথম দিন উদ্বোধনের কাজ শেষ করে আমরা যাই নাই, আমরা রাজশাহীতে ছিলাম। আজকেও আসছি। আসলে আমরা অনেক ঘোরাফেরা করছি আর অনেক ঘোরাফেরা করি, ঠিক আছে? তবে অনেক কিছুই মনে পড়ে। যাই হোক, কালের বিবর্তনে অনেক কিছু চেঞ্জ হয়। তো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা গতকালকে রাজশাহীতে আসছি, আর এই রাজশাহীতে আসার একটা মেইন উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে এই রাজশাহী গ্যাজেটটা উদ্বোধনের জন্য। তো মাশাআল্লাহ, এই প্রতিষ্ঠানটা অনেক সুন্দর। আমরা যতটুকু দেখছি সাজানো গুছানো একটা পরিপাটি শপ। তো যারা রাজশাহীবাসী আছেন, ইনশাআল্লাহ সবাই আসবেন। আপনাদের পছন্দের মোবাইল বা মোবাইল গ্যাজেট যা কিছু লাগে, যদি ভালো লাগে তাহলে এখান থেকে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে যে রাজশাহী তো আসলে বাংলাদেশের ভিতরে একটা মডেল, কারণ আমি সারা বাংলাদেশের যতগুলা বিভাগে আমি গেছি, তার ভিতরে আমার দেখা মতে রাজশাহী বেস্ট। তো রাজশাহী গ্যাজেটের ডেকোরেশনটা ছিল খুব সুন্দর, সাজানো গুছানো, এবং সার্ভিস পয়েন্টের জন্য রিসিপশনে 2টা লোকও রাখা রয়েছে যারা কাস্টমারদেরকে হ্যান্ডেল করবে। আচ্ছা। তো রাজশাহী গ্যাজেটে আপনারা গেলে আমার ফ্রেন্ড ইমরান ও নোবেল ভাইকে পেয়ে যাবেন, যারা সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। আপনারা যারা ভাবছেন নতুন ফোন কিনবেন, তারা চাইলে রাজশাহী গ্যাজেট থেকে নতুন ফোন নিতে পারেন এবং এক্সচেঞ্জেরও সুব্যবস্থা আছে। আর যাওয়ার আগে আরেকটা কথা মনে পড়ে গেল, পুরান কথাই। তো কথাটা হচ্ছে গিয়া, হারিয়ে গেছে অনেক কিছু, সকাল থেকে রাত। হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত। হারিয়ে গেছে প্রথম প্রেমের টুকরো হওয়া মন। চলতি পথে হারিয়ে গেছে বন্ধু কতজন।